ঠাকুর মশাই, ওটা কি জুয়ার বোর্ড? তাহলে পুজোর আগে এক হাত হয়ে যাক। যদি আপনি হেরে যান তাহলে পুজোটা ফ্রিতে করে দেবেন, আর যদি আপনি জিতে যান তাহলে আপনার দক্ষিণা ডবল। এ হলো গ্রহ নক্ষত্রের ছক, যাকে বলে কুষ্টি। না মানে একরকম দেখতে তো, তাই ভাবলাম। অং বং বঙ্গেছে মঙ্গলাকারী ওং ফট সাহা। 25। দেখুন তো আমার কত। আপনাকে কে ফেলতে বললো? না আমি ভাবলাম আমার দান। গ্রহ নেই আর কি, সব সর্বনাশ হবে। দেখি কুষ্টিটা দেখি। সর্বনাশ, এই কোনো সাধারণ কুষ্টি নয়। এরকম কুষ্টি 1 লাখে একটা মিলে। এটা কার কুষ্টি? ওই যে লাকি একটা মেলে, আমার ছেলে। আপনার এদিকে হাত তালি দিচ্ছেন আর ওদিকে ঈশ্বর কপাল চাপড়েছেন। সে কি? অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন, হঠাৎ দেখলেন মাথার উপর ছাদ নেই, পায়ের তলায় মাটি নেই। আপনি ফ্লাইওভারের মতো ঝুলছেন ঝুলছেন। আচ্ছা ঠাকুর মশাই, কোন লিভার টনিক খেলে অবস্থার উন্নতি হয়? টনিকের লিভার ভালো করে, কিন্তু গ্রহের অবস্থা ভালো করে না। তাহলে উপায়? কপালের লিখন মিথ্যে হয় না। আপনার ছেলে ঠিক খেজুর রসের মতো, ভোরবেলা মিষ্টি রস, বেলা বাড়লি ঝাঁঝালো তার। আর যদি রস না খাই? টোটাল লস। আপনার ছেলে বাঁশ নিয়ে ঘুরছে, যখন যাকে পাবে তাকে দেবে, বাবাকেও ছাড়বে না। যেখানে আমার ছায়া মারাতে লোকের বুক কেঁপে ওঠে, সেখানে বাইরের লোক আমার বাড়িতে ঢুকে শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। তার মানে আমার নিজের লোকেরা কেউ এর সঙ্গে জড়িত। যদি সেটা হয়, গলা কেটে রাস্তায় ফেলে দাও। সন্ধ্যের আগে আমি শ্রুতিকে এখানে দেখতে চাই। যাও। কত নম্বর কোচ? S5। জানো, আদি আমাদের বাড়ির কাউকে একটা চড় পর্যন্ত না মেরে শুধু ব্রেন খাটিয়ে আমাকে এখানে নিয়ে চলে এলো। সিম্পল থিওরি, আগে মাথা কাজে লাগাও, যদি না হয় তাহলে হাত আগে। চল চল চল। যদি জানতে পারে মেয়ে নিয়ে পালিয়েছি, কালীঘাট থেকে ক্যালিফোর্নিয়া সবাইকে জানিয়ে দেবে। ওকে ঠিক আছে, বাই। ঘণ্টাখানেক আগেও এই জায়গাটা বিয়ে বাড়ির হইহট্টগোলে ভরপুর ছিল। দিবাকর রায়ের বোনের বিয়ে, গায়ে হলুদ পর্ব মিটেও গিয়েছিল। পাত্র এনারাই, তিনি বিদেশ থেকে চলেও এসেছিলেন। এই বাড়িতে থেকে ওনার বিয়ে হবার কথা ছিল, কিন্তু এক অজ্ঞাত পরিচয় যুবক এই বিয়ে বাড়ির অতিথিদের সাথে মিশে পাত্রী শ্রুতিকে কিডন্যাপ করে নিয়ে। আরে জিও গুরু, এই না হলে প্রেম। কি ব্যাপার গো? আরে যা হয়েছে না, মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে গেছে। আবার কি কথা? হ্যাঁ, মাফিয়া কিং দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছিল ভাবুল ভাব। মা, কি সর্বনাশী ব্যাপার! আরে আমার তো দেখেই নাচতে ইচ্ছে করছে। অন্যের কেলেঙ্কারিতে নাচানাচি করলে না, কোন কেস খাবে তুমি। এসব খবর দেখতে হবে না তোমার। আই বাস দেব। ওই তো কাকু,
কাকু আপনার বাড়িতে সেলোটেপ আছে? কেন রে? আদি আপনার মুখে মেরে দিতে বলেছে। আপনার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। আরে ব্রেকিং নিউজ তো টিভিতে। দিবাকর রায়ের বোনকে নিয়ে একটা ছেলে পালিয়েছে। ছেলেটাকে না আপনি ভীষণ চেনেন। তাই? হ্যাঁ। কে রে? আদি আদি। কি হলো? কি হয়েছে? চিনি কম হয়েছে, একটু চিনি দিয়ে নিয়ে এসো। জিপটা এখনো কাজ করছে? এই জিভ কেন? পঞ্চ ইন্দ্রিয়ই কাজ করছে। এক্ষুনি তো দুহাত তুলে ডাকছিলে, কি হলোটা কি? বাঁশ? তোমার ছেলে মঙ্গল গ্রহে বাঁশ দিয়েছে, সেই বাঁশ শনি আমায় রিটার্ন দেবে। এই কোথায় সে ছোকরা? আউট স্টেশনে। খড়গপুরের ভেতর না খড়গপুরের বাইরে? বাইরে। হয়ে গেল। A1 সিটি ছাড়িয়ে চলে গেছে, ও ছোকরাকে কি আর পাওয়া যাবে? কাকু দিবাকরের লোকেরা আদিকে ধরার জন্য ওর বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে। যদি জানতে পারে যে আপনি ওর বাবা, ধরে জবাই করবে। কে বাবা? কে বাবা? আমার কোনো ছেলেই হয়নি। যা কাকু এই, একদম পাগলামো বলবে না। আমি সজ্ঞানে সচেতন ভাবে সহস্তে প্রমাণ লোপাট করছি। যদি কেউ জিজ্ঞাসা করে বলবে আমাদের বংশে আ দিয়ে কারুর নাম নেই, আর বলবে আমাদের কোনো ছেলেপুলে হয়নি, আমরা এখনো প্ল্যানিং করছি। গুড মর্নিং মা। এই তুই কোথায় রে? বেনারসে। বেনারস? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সুদীপের বাড়িতে উঠেছি, একদম ঠিকঠাক আছি। এই শোন না, তুই যার বোনকে নিয়ে পালিয়েছিস না, সে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তুই খবরটা কলকাতা গিয়ে না, বুঝলি? আর শোন না, তুই যখন বেনারসে আছিস, মন্দির দর্শন করে একবার পুজো দিস। মুয়া! তোমার মতো মা থাকলে না ছেলেরা বলে বলে মেতে উঠবে। তবে তুমি ভেবো না মা যে আমি মেয়েটাকে আমার জন্য নিয়ে পালিয়েছি, সুদীপের জন্য। ওকে বিয়ে করে হানিমুনে যাবে, আর আমি এখানে বেনারসে তীর্থ করব। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি মা। ভারী সুন্দর দেখতে। ভগবান এক একজনকে খুব যত্ন করে বানায়। রায় বেনারসের সম্পূর্ণানন্দ কলেজে পড়ে। মেয়েটাকে খুন করতে হবে। তোদের চোখের সামনে দিয়ে শ্রুতিকে নিয়ে চলে গেল, আর তোরা দাঁড়িয়ে টাটা বাইবে করছে রে। ছেলেটার মা বাবা বন্ধু বান্ধব কোথায় আছে তা খোঁজ করতে পারে না। এখানে বসে শুধু খাওয়া আর শোয়া শুয়োর। বর্দা, কি ভুল বলেছে? শ্রুতি দিদি কিডন্যাপ হয়নি দাদা। কি বলছিস? হ্যাঁ দাদা, উনি নিজেই ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে দাদা। জিপ টেনে ছেড়ে ফেলবো আমার বোনের নামে একটা উল্টো পাল্টা কথা বললে। দাদাও ঠিকই বলছে, শ্রুতির সঙ্গে ওই ছেলেটার অ্যাফেয়ার আছে, আর শ্রুতি নিজেই ওই ছেলেটাকে ডেকে এনেছে। কি বলছো ভাস্কর? তুমি তো এতদিন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো।
সত্যি করে বলো, এ কথাটা তুমি কেমন করে জানলে? ছেলেটা এখানে এসে শ্রুতিকে ফোন করেছিল। তুমি যাও ওদিকে দেখো প্লিজ। ঠিকই বলেছেন। আরে স্যার, কখন এলেন? নমস্কার। তুমি কোথায়? শ্রুতি, আমি এসে গেছি। ভেরি গুড। শোন না, তোরা এবার একটু বাইরে যা, আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, বিয়ে বাড়ি তো বুঝতেই পারছেন, প্রচুর চাপ। আর বলবেন? হ্যাঁ শ্রুতি। শ্রুতি, ডান দিকে না সোজা? হলঘর পেরিয়ে একদম সোজা দোতলায় চলে এসো। আর হ্যাঁ, হাই শ্রুতি। তুমি? হ্যাঁ আমি। কখন থেকে ভাবছি তোমার সঙ্গে দেখা করতে আসবো। যখনই এদিকে আসি কেউ না কেউ তোমার সঙ্গে আলাপ করতে চলে আসে। ঘরে কি এসছে নাকি? তুমি এ সময় ঘরে এলে কেন? আমার বন্ধুরা ভাবে আমি বোধহয় তোমার জন্য ওদের ঘর থেকে বের করে দিয়েছি। তুমি কাকে দেখছো বলো তো বারবার? ওদিকে দেখো না, ছোট মাসি। একবার চোখ বন্ধ করো না। হ্যাঁ, চোখ বন্ধ করব কেন? আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আচ্ছা, চোখ বন্ধ করলে সারপ্রাইজটা দেখবো কি করে আমি? না না, বেশিক্ষণ না, জাস্ট একটু চোখ বন্ধ করো। ঠিক আছে, তাড়াতাড়ি, ফাস্ট। চোখ খোলো। আরে বাস, পারফিউম তোমার জন্য আনিয়েছি ইটালি থেকে। খুব ভালো হয়েছে। একটু বাকি? হ্যাঁ। বাহ, কি এক মিনিট, ফোন করে গাড়িটা ডেকে নিই। শিট, নেটওয়ার্ক নেই। এই তো, এটা দেখে করো। হ্যালো, গাড়িটা তাড়াতাড়ি বাড়ির পেছনে নিয়ে এসো, তাড়াতাড়ি। ওই কলটা যদি তোমার ফোন থেকে করেছে, তাহলে তোমার ফোনের কল লাগে ওর নাম্বারটা থাকবে। নাম্বারটা চেক করো। হ্যাঁ, এই তো, এই নাম্বারটা ডায়াল করো। রিং হচ্ছে। হ্যালো, 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 ভাই নাকি রে? আরে চুপ করে আছিস কেন ভাই? কিছু তো বল। রাগ করেছিস? আরে কিছু মনে করিস না ভাই, আমি ওই কেরিমারা দিবাকরের বাড়ির পেছনে গিয়েছিলাম। ওখানে দুটো ছেলেকে না চেম্বারাতে দাঁড়িয়ে থাকতে থেকে পালিয়ে এসেছি। আরে ভাই, তুই ওই মেয়েটাকে নিয়ে ভেগেছিস না? আমি জানতাম তুই পারবি। তোকে যদি মহাদেবের মেয়ে লক্ষ্মী সরস্বতীকে তুলে নিয়ে আসতে বলা হয় না, ঠিক তুলে নিয়ে চলে আসবি। আরে মালটা কিরকম গুন্ডা রে! তুই ওর বোনটাকে ভাগিয়ে নিয়ে চলে এলি আর ও টেরই পেল না। এই গেরিমাটাকে না মন গেল কালে ডাব বেচতে বল। আমি দিবাকর বলছি। দিবাকর ভালো আছেন স্যার? আমার বোন কোথায় বল? এই দেখুন, আমি গেরিমারা আদার ব্যাপারী, মা বোনদের ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখি না। আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিল, তাই এসেছিলাম। কে কে বলেছিল আসতে? নামটা বললে ফেঁসে যাবো। স্যার আমি তো চিনি না, ইন্টারন্যাশনাল কল ছিল, মনে হয় স্যার দুবাই টন হবে। নাম্বার, ওর নাম্বার চাই আমার। নাম্বারটা দে। আপনি স্যার ফোনটা কাটুন, আমি এসএমএস করে দিচ্ছি। হ্যালো, এই নাম্বারটা সবাই সেভ করে রাখো। নম্বরটা লক করে দিই।